নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা এই শব্দগুলি শুধুমাত্র স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম মহাসভায় দেওয়া বক্তৃতার শুরুর অংশই নয়, বরং এর সাথে জড়িয়ে আছে আপামর ভারতবাসীর আবেগ এবং একরাশ গর্ব। বিশ্বের দরবারে সনাতন হিন্দু ধর্মের কথা তুলে ধরতে গিয়ে ধর্মীয় সহিষ্ণুতার বার্তা দিয়েছিলেন সকলের নরেন। আর 1897 খ্রিস্টাব্দে সেই সাড়া ফেলে দেওয়া ভাষণের পর 18 ফেব্রুয়ারি মুম্বাসা জাহাজে করে মাদ্রাজ থেকে বজবজ বন্দরে এসে পৌঁছন বিবেকানন্দ। আর তার ঠিক 10 দিন পর 28 ফেব্রুয়ারি কলকাতায় স্বামী বিবেকানন্দের প্রথম নাগরিক সংবর্ধনা আয়োজিত হয় শোভাবাজার রাজবাড়িতে। আর এদিন সাড়ম্বরে সেই বিশেষ দিনটির 130তম বার্ষিকী উদযাপিত হল রাজবাড়ি প্রাঙ্গণে। প্রসঙ্গত, দুর্গাপুজো আর শোভাবাজার রাজবাড়ি একে অপরের সমার্থক, আর সেই সূত্রে বহু বিখ্যাত ব্যক্তিত্বদের স্মৃতিধন্য উত্তর কলকাতার এই ঐতিহ্যবাহী স্থানটি। তবে শুধুমাত্র বাঙালি শ্রেষ্ঠ উৎসব নয়, বরং বাংলা ছাড়িয়ে গোটা ভারতবর্ষের গর্ব স্বামী বিবেকানন্দের সঙ্গেও জড়িয়ে আছে এই স্থানের নাম। ইতিহাস বলছে 1897 28 ফেব্রুয়ারি শিকাগো থেকে ফিরে আসার পর শোভাবাজার রাজবাড়িতে মহা সমারোহে অভ্যর্থনা জানানো হয় স্বামীজিকে। আর সেই অনুষ্ঠানে স্বামীজিও অভিনন্দন সূচক ভাষণ দেন। কোথায় লিপিবদ্ধ রয়েছে সেই বক্তৃতার অংশটি? আর এদিন সেই বিশেষ দিনের উদযাপনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। সেই সঙ্গে আর কারা কারাই বা উপস্থিত ছিলেন রাজবাড়ি প্রাঙ্গণে? শুনবো শোভাবাজার রাজবাড়িরই এক সদস্য দেবরাজ মিত্রের কাছ থেকেই। পরম শ্রদ্ধেয় বেদ স্বরূপানন্দ মহারাজ, মাননীয় বিধায়িকা এখনো আসেনি, উনি অন দা ওয়ে আছেন, ওনাকে আমার তরফ থেকে শ্রদ্ধা। 10 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌরপিতা, আমাদের খুব কাছের, আমাদের ভালোবাসার বাবলুদা সুব্রত ব্যানার্জি মহাশয়, এবং আমার আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল আমাদের স্যার মাননীয় মানস বন্দ্যোপাধ্যায়, এবং মঞ্চে আরো যারা বিশিষ্ট ব্যক্তি তাদেরকে সহ সমাগত সুধীজন এবং ভক্তমণ্ডলী এবং আমাদের পরিবারের সদস্য ও সদস্যবৃন্দ, সভাপতি রাজা বিনয় কৃষ্ণদেব মহারাজের তত্ত্বাবধানে এবং সংক্ষিপ্ত ও আবেগময় ভাষণ উনি দেন। সেই ভাষণের প্রত্যুত্তরে স্বামী বিবেকানন্দ কলকাতাবাসীকে একটি অভিনন্দন সূচক বক্তৃতা দেন। সেটি স্বামী বিবেকানন্দর বাণী ও রচনা পঞ্চম খণ্ড প্রথম সংস্করণ 1369 উদ্বোধন কার্যালয়ে আছে, পেজ 204 থেকে 218 লেখা আছে। আমাদের সব মিলিয়ে স্বামীজির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং তাঁর সংবর্ধনা অনুষ্ঠানের দিনটিকে উদযাপন করতে আলোর মালায় সেজে ওঠে শোভাবাজার রাজবাড়ি। শ্যামল পাল, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।